আহ কি স্বাদ! একদম মুখের মধ্যে বোম ফুটতি আছে। আজকে দেখাবো তোমাদের সাথে চিংড়ির শুটকি ভর্তা। প্রথমেই একটু উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিয়ে চিংড়ি মাছটারে ভিজায় রাখতে হবে 10 মিনিট, যাতে কোনো বালি ময়লা না থাকে চিংড়ি মাছের ভিতরে। তারপরে এদের একটু সরাই নিয়ে একটা প্যান দিয়ে দিলাম চুলায়। ভালোভাবে গরম হয়ে গেলে তারপর একটু সাদা তেল ছড়ায় বাদাম দিয়ে দেব। এবার এদের ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে হালকা আছে। তারপরে আস্ত রসুন দিয়ে দিতে হবে, কুচি করা আদা দিয়ে দিতে হবে। আবারও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। এরপরে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এগুলো নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তারপরে জল ঝরানো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে লবণ, তারপরে চাট মশলা দিয়ে ভালোভাবে এটাকে আবার মিশিয়ে নেব। অল্প সময়ের জন্য এটাকে রান্না করে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একদম সরাসরি পাতায় নিয়ে নেব। তারপরে আরও কিছু ধনেপাতা আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে শিলে বেটে নিতে হবে। একদম মিহি করে আমি এটা বেটে নিয়েছি। আমি 2 বার এটা বেটে নিয়েছি একদম মিহি করে। আপনারা চাইলে একবারেই এটা করে নিতে পারেন। আমার কাজ প্রায় শেষ। এখন এগুলোকে ভালোভাবে কেখে নিয়ে আমি এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব আরো ঝাঁঝ বাড়ানোর জন্য একটু সামান্য সরিষার তেল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় যা একটা ঘ্রাণ আসতেছিল ভাই রে ভাই! তারপর আমি গরম ধোয়া ওঠা 1 বাটি ভাত নিয়ে আর একটু ভর্তা নিয়ে মাখায় একদম ভরে দিলাম গালের ভিতরে। মানে সাথে সাথে গালের মধ্যে একটু বোম ফাটা শুরু হয়ে গেছে। আমি আরো 1 পিস রুই মাছের সাথে মাখায় নিয়ে গালের মধ্যে তুলে দিলাম, দেখলাম স্বাদ আরো বাইরে গেছে। বাদাম, ধনেপাতা আর কাঁচা পেঁয়াজের স্বাদ যেন মুখের মধ্যে বারবার বাড়ি মারতেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।